দেশের বিভিন্ন জেলায় দাম না পেলেও কৃষকের উৎপাদিত সবজি ঢাকার বাজারে ভালো মূল্যে বিক্রি হচ্ছে। এ বিষয়ে জানতে যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। সেখানে আছেন সহকর্মী মেজবা হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেজবা, বাজারে আপনি শীতকালীন সবজির দাম কেমন দেখছেন? কথা শীতকালীন সবজি হিসেবে বাজারে কিছুটা দাম কমেছে। তবে আমরা রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারের কথা যদি একটু বলতে চাই, সেক্ষেত্রে কিন্তু দামের ব্যবধানটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। আমরা রাজধানীর বাজারের কথা যদি বলি, এখন পর্যন্ত শীতকালীন সবজি হিসেবে ফুলকপি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এছাড়া কিন্তু আলু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। আর এছাড়া যদি বলার চেষ্টা করি, যে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, পেঁয়াজের দাম কিন্তু এখন 60 থেকে 70 টাকা আবার কেজিতে বিক্রি হচ্ছে। এতে গেল সপ্তাহে কিন্তু 50 থেকে 60 টাকা ছিল। এছাড়া মূল্য বেড়েছে। এছাড়া ওঠানামার মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার মুরগি কিন্তু গেল সপ্তাহে আমরা দেখেছি 180 থেকে 90 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়েছে, সেটি কিন্তু এখন আবার এসে 210 থেকে 20 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। সোনালী মুরগির দামও কিন্তু বেড়েছে। এখান থেকে গেল এক মাস আগে যেটি আমরা 350 টাকা পর্যন্ত কিনেছি, এখন এক মাস পরে এসে কিন্তু আবার সেই 350 টাকাতে ঠেকেছে। এখন বাজারে কিন্তু 300 পরে, গেল সপ্তাহে সেটি আমরা দেখেছি 320 থেকে 30 টাকা, কখনো কখনো 300 টাকা পর্যন্ত এসেছিল। এছাড়া এর আগে গেল এক মাস ধরে কিন্তু তেলের যে সংকটটা ছিল, সেই সংকটটা কিছুটা কেটেছে, কিন্তু বোতল সরবরাহ এখন পর্যন্ত বড় বড় কোম্পানিগুলো এখন পর্যন্ত কিছু কিছু সংকট তেলের বাজার রয়েছে। গেল সপ্তাহে এক সপ্তাহ আগে কিন্তু চালের দাম কিছুটা বেড়েছিল 3 থেকে 4 টাকা পর্যন্ত। এই বাড়তি দামে এখনো পর্যন্ত বিক্রি হচ্ছে চাল। মিনিকেট এবং নাজির শাহ চালে কিন্তু 2 থেকে 3 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। সব মিলিয়ে বাজার যদি বলে শীতের সবজি হিসেবে বাজারে কিছুটা কমেছে, তবে অন্য অন্য জায়গায় আমরা বগুড়া সহ সিরাজগঞ্জ সহ বিভিন্ন জায়গায় যে দাম দেখতে পেয়েছিলাম, সেই দামের তুলনায় ব্যবধানটা কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে। এই ছিল বাজার নিয়ে সবশেষ।